রাফিদ ইয়া করেন ইনস্টল করেন আপনি সেলস অ্যাপ পারচেজ অ্যাপ ইনভেন্টরি। এখন আমরা দেখব যে ওডো মডিউলে ওডো ইআরপি তে আমরা অন্যান্য মডিউল কিভাবে ইনস্টলেশন করতে পারি। ঠিক আছে, অ্যাপসে যান, মেনুতে যান, আগে প্যাকেজে যান। আমরা যখন ওডোতে চলে আসবো এখানে আপনি ওয়েবসাইটে যান, আপনার প্যাকগুলো কিভাবে এটা দেখেন। আমরা এখানে ছিলাম, ওকে। এখান থেকে আমরা এখানে ক্লিক করে মেইন মেনুতে চলে আসি। মেইন মেনুতে আসার পরে আমরা এখানে কি কি আমাদের যে কয়টা মডিউল আছে সেই কয়টা মডিউল এখানে আমরা পাচ্ছি। এখান থেকে আমরা যদি নতুন মডিউল লাগে আমাদেরকে যেতে হবে অ্যাপস মডিউল। এখানে 65 প্লাস অ্যাপস আছে, তার মানে মডিউল আছে। আমরা এখান থেকে চাইলে যেটা যেটা প্রয়োজন অনেক আছে, অনেক আছে। তো আজকে আমরা কভার করছি না বেশি। আজকে সেলস, আপনি প্রথমে চলে যাচ্ছেন সেলসে। এখানে একটা কথা বলছে, ইউ আর অ্যাবাউট টু মডিফাই ইউর প্রাইসিং প্ল্যান, ইউ ক্যান টেস্ট দ্য ফিচার ডিউরিং 15 ডেজ পিরিয়ড। তাহলে আমি যখন একটা অ্যাপ ইনস্টল করব এক্সট্রা টাকা দেওয়া লাগবে যেটা, সেটার জন্য আমাকে 15 দিন টাইম দিচ্ছে। যে 15 দিন তোমাকে টাকা দিতে হবে না, তুমি ফ্রি ইউজ করতে পারবে সকলে যতগুলো অ্যাপ আমরা ইনস্টল করব। সে আমরা এখন কনফার্ম করব, কিন্তু 15 ডেজ পরে যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমাদেরকে পেমেন্ট করতে হবে, এবং খুবই কম পেমেন্ট। বাংলাদেশে একটা ইআরপি প্রাইসিং কেমন হয় কারো আইডিয়া আছে? আমি বলি, এসএপি স্টার্ট হয় হচ্ছে আপনার 1 কোটি থেকে উপরে, 30 crores 40 crores একটা এসএপি ইমপ্লিমেন্টেশন ফুললি করতে খরচ। ওরাকেল 50 লাখ প্লাস থেকে শুরু হয়, এটাও 3-4 কোটি 5 কোটি টাকা চলে যায়। এরপরে আপনার আসে হচ্ছে আমাদের ওডো ইআরপি। এটা হচ্ছে অ্যাডপ্ট করেছে সিঙ্গেল কাস্টমারের থেকে শুরু করে ছোট্ট একটা বিজনেস থেকে শুরু করে লার্জ স্কেল, যেমন আমাদের ফার্মাসিউটিক্যালস থেকে শুরু করে সকলকে এরা অ্যাডপ্ট করতে পারে। সেলস ইনস্টল করছে, ইনভেন্টরি ইনস্টল করছে, ওকে করে। এখন আমরা যারা বিজনেসে পড়ালেখা করছি, আমাদেরকে প্রত্যেকেরই কিন্তু এই বিজনেসগুলোকে জানতে হবে। সেলস প্রসেস কিভাবে কাজ করে, পারচেজ প্রসেস কিভাবে কাজ করে। যেমন আমি যদি বলি যে আমরা যারা বিজনেস করছি, ধরেন একটা প্রোডাক্টকে যখন আমি চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছি, চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসার ভেতরে বাংলাদেশে আমার গোডাউন পর্যন্ত আসা পর্যন্ত ওর যে প্রোডাক্টের কস্টিং, হ্যাঁ, এই কস্টিংটা কত ধরনের কস্টিং আছে। যা প্রোডাক্টের ভ্যালু, শিপিং ভ্যালু, সিএনএফ চার্জ, ট্রান্সপোর্টেশন চার্জ, রাইট, লেবার চার্জ, লটস অফ চার্জ। বাট আমরা কি করতেছি, পারচেজ যখন অর্ডার করছি তখন পারচেজে কি থাকছে, আবার পারচেজ ভ্যালু থাকছে। অন্যান্য যে চার্জটা, সেই চার্জটা কি টাইম টু টাইম লাগছে। আমরা যারা বিজনেসটাকে নিয়ে পড়ালেখা করছি আমাদেরকে তো এই জিনিসটা জানতে হবে যে আমি 5টা কম্পিউটার আর 4টা মাইক নিয়ে আসছি, আমার অন্যান্য চার্জ মিলে হচ্ছে 1000 টাকা খরচ হয়েছে। 5টা কম্পিউটার এবং 4টা মাইকের কি পারচেজ ভ্যালু সাথে এই 1000 টাকা কি দিতে হবে কি দিতে হবে না? দিতে হবে স্যার। এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে ল্যান্ডেড কস্ট। একটা প্রোডাক্ট প্রকিউরমেন্ট করার পরে যখন এক্সট্রা যে ভ্যালুগুলো আমাদের অ্যাড করতে হয় সেটাকে বলে হচ্ছে ল্যান্ডেড কস্ট। এখন এটা তো ঠিক আছে, ল্যান্ডেড কস্ট আমি দিব কিভাবে বল? একটা 5টা কোয়ান্টিটি নিয়েছি, একটা 4টা কোয়ান্টিটি, একটা ভ্যালু হচ্ছে 50,000 টাকা করে, আরেকটা ভ্যালু হচ্ছে 1000 টাকা। এখন আমি কিভাবে দেব? all are the challenges, না? So business challenges গুলো কিন্তু এইগুলো, এবং রিয়েল লাইফ বিজনেসে কিন্তু এইটাই জানতে হবে। তাহলে এইখানে কিন্তু আসে হচ্ছে স্প্লিট মেথড বলে, এটা ওয়ার্ল্ড ওয়াইড
So, আপনি যখন ইন্টারভিউতে যাবেন তখন কিন্তু আপনাকে এই প্রশ্নগুলাই করবে। সো স্প্লিট মেথড কি হয়? স্প্লিট মেথড ইকুয়ালি আমরা ভাগ করি, কোয়ান্টিটি যার বেশি যার কম সেভাবে ভাগ করে দিতে হবে। ওজন বেশি কম ওজনের উপরে ভাগ করে দিতে হবে। কোনটার ওজন 50 কেজি, কোনটার ওজন 20 কেজি। ভলিউমের উপরে আমরা ভাগ করে দিতে পারি, কস্ট ভ্যালুর উপরে ভাগ করে দিতে পারি। স্প্লিট মেথড এগুলো। আমি কয়টা পাঁচটা স্প্লিট মেথড বললাম না? স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল এটা প্র্যাকটিস। সো আপনি যখন বিজনেস প্রসেসটা শিখতে হবে, সেই কারণে আপনাকে কিন্তু সফটওয়্যারটা জানতে হবে। এখন আপনি যখন একটা সফটওয়্যার জানতে পারছেন, এরপরে আপনাকে যদি বলা হয় যে আপনাকে আমি এসএপি তে বসাই দিলাম, আপনি কি করবেন? আপনি এই জিনিসগুলো তো বলবেন এটা কিভাবে করেন, ওইটা কিভাবে, আপনি তো বিজনেস জানেন। সো বিজনেসটা শেখার জন্য আপনাকে কি করতে হবে? কিভাবে একটা ইআরপি শিখতে হবে, ওখানে অপারেশনগুলো কিভাবে হয়। ওকে, এখন আসেন আমরা খুব সুন্দর একটা ট্রিক্স করি। আমার প্রোডাক্টের যদি ইনভেন্টরিতে ওই অর্ডারটা না থাকে, তাহলে এটা আমার কি হয়ে যাবে? এই প্রোডাক্টটা আমার ভেন্ডরের কাছে ইমেল চলে যাবে, অর্ডার চলে যাবে, কারণ আমি তো স্টকটাকে মেইনটেইন করবো না আমার ওয়্যার হাউসে। তাহলে আমরা প্রোডাক্টে যাই, কিছু সেটিংস করি, ইনভেন্টরি প্রোডাকশন যাই। ক্যাটাগরিতে যাব, গুডস, ওই অ্যারো চিহ্নতে ক্লিক করি। ইনভেন্টরি ভ্যালুয়েশন বলে একটা ব্যাপার আছে বিজনেসের অংশ। ইনভেন্টরি ভ্যালুয়েশন আসলে তো একটা কোম্পানির রিসোর্স থেকে, রাইট? আমি বলেছি না, ম্যান ম্যাটেরিয়াল মেশিন, সেটা ম্যাটেরিয়াল, সেটা রিসোর্স। এইটার ভ্যালুয়েশনই যদি আমার কাছে ঠিক মতো না থাকে, তাহলে তো আমার ফাইনান্সিয়াল কোনো ইনফরমেশনই না, মানে এমআই ডিপার্টমেন্টের জন্য কোনো কাজই না, রাইট? তাহলে এখানে দেখেন কস্টিং মেথড কি বলা আছে? স্ট্যান্ডার্ড প্রাইস, ড্রপ ডাউন করে ফার্স্ট ইন ফার্স্ট আউট, এভারেজ কস্টিং মেথড। তাহলে আমরা যারা বিজনেস করি আমাদেরকে এটা জানতে হবে যে হোয়াট ইজ স্ট্যান্ডার্ড প্রাইস, হোয়াট ইজ FIFO, হোয়াট ইজ FIFO, এন্ড এই প্রাইসিংটা। আমি একটা প্রোডাক্ট 5 জন ভেন্ডরের কাছ থেকে কিনি, কখনো কোন ভেন্ডরের কাছ থেকে প্রথমে কিনলাম 100 টাকা, পরের বার কিনলাম 80 টাকায়, তারপরের বার কিনলাম 120 টাকায়। তাহলে আমার যখন সেল হবে ওই প্রোডাক্টটা কোন কস্ট ভ্যালুতে সেল, এটা কেমনে বের? These are the maths. FO মানে এভারেজ কস্টিং, মানে তিনটাকে এভারেজ করে সে কি করবে? কস্টটাকে দেবে। FIFO মানে কি? ফার্স্ট যেটা ঢুকবে সেটা আউট হবে, সেটা কস্টটা রেকর্ডিং হবে, এবং এগুলো সবই কিন্তু আপনার এমআইএস এ হিট করে। সো আপনারা যারা এমআইএস মেজর আছে তারাও জানেন যে সবকিছু এমআইএস এর জন্য ইনফরমেশন, তাদেরকে জানতে হয় আমার প্রফিটটা কত হবে ফাইনাল। সেট করি আমরা ফার্স্ট FO, FOটা সেট করে দিই। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি সেট করি। এখন আমরা চলে যাচ্ছি পারচেজ। সো পারচেজের ক্ষেত্রে আমার যখন অটোমেটিক একটা অর্ডার ক্রিয়েট হইতে হবে, তাহলে আমার পারচেজে একটা ভেন্ডর ক্রিয়েট করতে হবে, যে ভেন্ডরের কাছে আমার অটোমেটিক অর্ডারটা তৈরি হয়ে যাবে। একটা ভেন্ডর অ্যাড করি এখানে। ওকে, এখন আমরা চলে যাব হচ্ছে আপনার রিপ্লেনিশমেন্ট বলে একটা কথা আছে। দেখেন এখন ইউএসএ ইরানের যুদ্ধ চলছে না, সবসময় কিন্তু ওদের নিউজে দেখবেন যে রিপ্লেনিশমেন্ট অফ স্টক ফাইল বম, মানে বোমের স্টক ফাইলে যে রিপ্লেনিশমেন্ট সেটা কাজ করছে না। কারণ রিপ্লেনিশমেন্টটা হচ্ছে কি, যখন একটা লো লেভেল ক্রিটিক্যাল লেভেলে কোন স্টকটা চলে আসে, তখন অটোমেটিক্যালি একটা অর্ডার তৈরি হয়ে যায় যে আমার এই প্রোডাক্টগুলো দরকার।
তাহলে কি করতে একটা মিনিমাম স্টক লেভেল একটা ম্যাক্সিমাম স্টক লেভেল তৈরি করতে হবে। এখন আসেন এটা কেন তৈরি করতে হবে? আমি আবারও বলতেছি, ইআরপি এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং আমরা কি করি? প্ল্যান করি রিসোর্সকে। আমি চাই না যে আমার কোনো প্রোডাক্ট প্রয়োজনের অতিরিক্ত স্টক হোক, প্রয়োজনের নিচে নেমে আসে। প্রয়োজনের নিচে নামলে কি হবে? আমার মার্কেটে ব্যাকওয়ার্ড তৈরি হবে, সেলস স্টপ হবে। প্রয়োজনের অতিরিক্ত হলে কি হবে? আমার টাকা আটকে যাবে। বিজনেস ম্যানেজমেন্ট ঠিক আছে? তাহলে আমরা কি করব? মিন এবং ম্যাক্স স্টক লেভেলটা এখানে তৈরি করে দেব। রিপ্লেনিশমেন্ট টেকনিক প্রোডাক্টাইজ করে নিই। ক্লিক ফরগেট টেবল ওই মিন ম্যাক্স automation. This is called automation. ERP automation. Automatic P00001 একটা পারচেজ ক্লিক করে পারচেজ অর্ডার ক্রিয়েট হয়ে গেছে। এই যে P00 কয়টা কোয়ান্টিটি অর্ডার হয়েছে? 5। কেন হয়েছে? ম্যাক্সিমাম 5 সেট করা ছিল। আর কখনোই ও কি ম্যাক্সিমামের উপরে নেবে না। সো ইনভেন্টরিতে আমার কোনো প্রোডাক্টই নাই, ও ম্যাক্সিমাম নিয়ে আসে। ওকে, যদি এটা 2 এর নিচে চলে আসো তখন অটোমেটিক আবার একটা পারচেজ অর্ডার ক্রিয়েট করে পারচেজ ডিপার্টমেন্ট পাঠিয়ে দিয়ে বলবে যে এটা পারচেজ করো। So that's how automation works. That's how ERP works. এবং এটা সকল ধরনের ইনফরমেশন চলে যায় হচ্ছে ড্যাশবোর্ডে যান। ম্যানেজমেন্টের জন্য যত ধরনের ইনফরমেশন লাগে সকল ড্যাশবোর্ড এখানে থাকে, সকল ধরনের ড্যাশবোর্ড, প্রোডাক্ট পাইপলাইন, ইনভয়েসিং, ওয়্যারহাউসিং। সো এমআইএস এর জন্য এইগুলা লাগে। সকল ইনফরমেশন যা কিছু কালেক্ট হচ্ছে, ইনভেন্টরি, পারচেজিং, সেলস, আপনার ই-কমার্স, সবকিছু থেকে যত ম্যানুফ্যাকচারিং, সবকিছু থেকে যে ডাটাগুলো আসে সবগুলো এখানে চলে আসে। ঠিক আছে? সো এই টোটাল জিনিসগুলো আপনারা কিন্তু আবারও বলে যায় আপনাদেরকে ফ্রি অফ কস্টে শিখতে পারবেন। odo.com এ গেলে ওখানে টিউটোরিয়াল সেকশন আছে। সো টিউটোরিয়াল সেকশনে গেলে সকল ভিডিও আছে, সবকিছু আপনারা ওখান থেকে দেখতে পারবেন। কিন্তু যেটা হয় আমাদের দেশে সেটা হচ্ছে যে লোকালাইজেশন ট্রেনিংটা ওখানে নাই। ওখানে আছে সবকিছু, কিন্তু লোকালাইজেশন ট্রেনিংটা ওখানে নাই। আমাদের রিসোর্স অনেক দরকার। সো আমরা কি করেছি? আমরা হচ্ছে একটা ট্রেনিং অফার করেছি, সেটা হচ্ছে কমপ্লিট ওডো ফাংশনাল বুক ক্যাম্প। 0 থেকে শেষ পর্যন্ত বিজনেস পিপলরা যেন টোটাল ইআরপিটা নিয়ে কাজ করতে পারে ফাংশনাল কনসালটেন্ট হিসেবে, সেই টোটাল ট্রেনিং আমরা এখানে করে দিচ্ছি। ঠিক আছে? সো আশা করি আপনারা চাইলে ওখানে এনরোল করতে পারেন এবং টোটাল ট্রেনিংটা করতে পারেন। আর এখন আমার পরে ক্লোজিং আমাদের চিফ বিজনেস অফিসার জনাব সাইফুদ্দিন নাইক, উনি আপনাদের সাথে এখন পুরো সেশনটাকে কন্টিনিউ করবেন। থ্যাংক ইউ। Thank you very much, sir, for your insightful discussions on ERP. Next, I would like to invite Mr. Saifuddin Nayan, CBO, .BD Solution Limited, Supply Chain and Trade Specialist, ITC UNCT 80 WTO Geneva, to kindly join us on the stage. Let us welcome him with another big round of applause.
ধরে আপনারা একটা সেশন দেখলেন। সেশন থেকে আমি জাস্ট একটা দুটো কোশ্চেন করবো, যদি আপনারা উত্তর দিতে পারেন তাহলে আমি বুঝবো যে সেশনটা আপনারা বুঝতে পারছেন। রাইট? এগ্রি? What do you learn today? Everybody knows he is like a ERP. What do you learn today? Okay, I got a lot of answer. একটা কথা শুনলাম যে আপনারা how to build a website, right? এটা আপনারা দেখছেন কিভাবে ওয়েবসাইট বানাইতে হয়। আরেকজন বলছেন how to manage business. So my next question is, what is business? What is business? If any teachers ask you or any employer ask you, what is business? What will you answer? If I am in interview board and you people come to me and I am asking you, what is business? What will be your answer? এখনই ঘাবড়াই গেছেন? ফাইনাল ইয়ারে কয়জন, মানে those who are going to seek a job in next year or after 6 months or after 1 year, how many people? No one. So we are getting preparation to what is called, আপনারা ইউনিভার্সিটির পরে কি করবেন পাশ করার পরে? জব কয়জন? Business কয়জন? Okay, somebody is ready to trading your time, somebody is ready to trading your intelligence. জব যারা করি আমরা, তারা কি করি, আমরা কি ট্রেড করি? টাইম ট্রেড করি। আমি 25 years জব করছি। আমি I already completed my job life 25 years. Then I switched myself in business. Now I am doing business. So job life হচ্ছে আমি টাইম ট্রেড করি। টাইম আমার 8 ঘন্টা, 10 ঘন্টা, 11 ঘন্টা। আর এন্টারপ্রেনারশিপ হচ্ছে আমি ইন্টেলিজেন্স ট্রেড করি। আমার কত থিঙ্কিং গভীরতা আছে। আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি ঝাপসা ঝাপসা লাগতেছে? হ্যাঁ, অলরেডি আমাদের সিইও সাহেব বলে গেছেন যে আপনারা ইন্টারভিউ বোর্ডে যখন যাবেন আপনাদের কনফিডেন্স লেভেলটা কোন লেভেলে থাকা উচিত। এখানে কতজন কনফিডেন্ট যে আপনারা ইন্টারভিউ বোর্ডে ঢুকবেন, আপনার চাকরি কনফার্ম? বলেন, আপনারা ইন্টারভিউ বোর্ডে ঢুকবেন, আপনাদের চাকরি কনফার্ম? কয়জন আছেন এরকম কনফিডেন্ট? একজনও নাই? কি আশ্চর্য! আমি কি সবাইকে খুব বেশি কঠিন প্রশ্ন করে ফেলছি নাকি? প্রিপেয়ার্ড না। আমি জব করি হচ্ছে বিফোর গ্রাজুয়েট। মেন্টালিটি ইজ টোটালি ডিফারেন্ট থিংস। হ্যাঁ, রাইট। আমাদের লাইফে সবচেয়ে টাফ একটা বিষয় আছে যেটা নাম হচ্ছে কমফোর্ট জোন। হোয়াট ইজ দ্যাট? কমফোর্ট জোন কি? ধরেন আমি সকালে ঘুম থেকে উঠি 9টায়, বা আমার যখন যা মন চায়। হ্যাঁ, ডু দ্য সেম থিংস এভরি ডে। ফর ওয়াই? নতুন কোনো চ্যালেঞ্জেস না নেওয়া। অফকোর্স আমাদের মাইন্ড বাই ডিফল্ট নেগেটিভ, এটা জানেন? আমাদের মাইন্ড বাই ডিফল্ট নেগেটিভ। এই কারণে আমাদের ফেসবুক স্ক্রলিংয়ে আমাদের টপিকস কোনোটাই এডুকেশনাল না।
কোনোটাই না। আমাদের ফেসবুক স্ক্রলিংয়ে আমাদের টপিক সবসময় আমাদেরকে যেটা কমফোর্ট দেয়, আনন্দ দেয়, সেই জায়গায় যায়। যেই টপিকসটা আমাকে দেখতে বা পড়তে একটু সময় লাগবে, ওটা আমি স্কিপ করি। Am I right or wrong? Do you know, are you skipping your valuable time? Do you know it? এটার কারণটা হচ্ছে ভেরি সিম্পল। আমরা 24 ঘন্টায় কয়েক ঘন্টা প্রোডাক্টিভ আমাদেরকে যদি অ্যানালাইজ করতে বলে, আমরা কি পারবো? আমরা কঠিন কঠিন কথা বলতেছি নাকি? আমরা 24 ঘন্টায় কয় ঘন্টা প্রোডাক্টিভ? যেমন আমি যখন ইউনিভার্সিটিতে পড়ছি, আমি আলিগড় ইউনিভার্সিটিতে পড়ছি। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি স্টুডেন্ট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল। মাই কলেজ ইজ নটরডেম and I studied in Aligarh University. I studied in Dhaka University. I studied in supply chain from United Nations. I studied in I am a first student of what is called the lean manufacturing. Bangladeshi lean manufacturing or first batch student আমি। Still আমি পড়াশোনা করি এখনো। My age is now 56, but আমি এখনো পড়াশোনা করি। Every day at least 3 hours. Still today, because আপনাদের সাথে ম্যাচ করতে হবে। তো আপনারা তো ইয়াং জেনারেশন, অনেক কিছু জানেন আমাদের চেয়ে। যখন আমাদের বাচ্চারা আমাদেরকে বলে ইউ ডোন্ট নো, তখন আমাদেরও জানতে ইচ্ছা করে যে আসলে আমরা কি জানি না। সো হোয়াট আই এম টেলিং, আজকে যে সেশনটা আপনারা অলরেডি দেখছেন, ইটস এ ভেরি ভ্যালুয়েবল সেশন। ধরেন আমি যদি এই সেশনটা আমার লাইফে, কলেজ লাইফে দেখতাম, আমি কি করতাম? আজকে গিয়ে মিনিমাম 2টা অর্ডার কালেক্ট করতাম, ওয়েবসাইট বানায় দেবো, 10,000 10,000 20,000 টাকা দাও। আমি করতাম এইটুকুর কাজে 10,000 10,000 20,000 টাকা দাও, আমি ওয়েবসাইট বানায় দেবো। এবং এটা আমি 1 মাস করতাম। করতে করতে আমি এক্সপার্ট হয়ে যেতাম। এক্সপার্ট হয়ে গেলে আমি মিনিটে মিনিটে ওয়েবসাইট বানাইতাম। দ্যাট ইজ, আই অ্যাম মেকিং মাই নলেজ and I'm capitalizing my knowledge into cash. That is business. What is business? Generate your idea, convert it into cash. That is called business. You understand? আমাকে যদি কোনো ইন্টারভিউ বোর্ডে আমাকে জিজ্ঞেস করে what is business, if I give the answer, আমার চাকরি হবে না? হবে না। তাহলে আমাকে এটা জিনিস ক্লিয়ার হইতে হবে যে অ্যাকচুয়ালি আমার পাথওয়ে কি, আমি যাচ্ছি কোথায়। আপনারা বিবিএ পড়তেছেন এবং আপনারা মেজর MIS, অ্যাজ ফার মাই নলেজ, রাইট? MIS, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, যেটা ডেটা ছাড়া এক মুহূর্ত কাজ করে না। তাহলে আপনারা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন শিখতেছেন, একটা বিজনেসকে কিভাবে অ্যাডমিনিস্ট্রেট করতে হয়। এই কথাগুলি কিন্তু পরতে পরতে আমাদের সিও সাহেব বলে গেছেন, প্রতিটা স্টেপে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সম্বন্ধে কারো আইডিয়া আছে? প্লিজ শেয়ার, বসে কথা বলেন। সাপ্লাই চেইন বলতে আমাদের প্রোডাক্ট যখন আমরা ডেলিভারি করি, সেই সময় ওইটার ভ্যারিয়েবিলিটি, আমাদের ভ্যারিয়েবিলিটির জন্য সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ব্যবহার করা হয়। আচ্ছা, আপনি ডেলিভারি পয়েন্টে চলে গেছেন। এনিওয়ান? স্যার, র ম্যাটেরিয়াল থেকে শুরু করে একদম আমরা ম্যানুফ্যাকচারিং, দেন প্রোডাক্টটা একদম ডেলিভারি পর্যন্ত যে প্রসেসটা আছে, টোটাল প্রসেসটাকে আমরা সাপ্লাই চেইন। এনিবডি এন? Sir, mainly product purchasing, raw product purchasing, then deliver to customer. এই মাঝখানে যখন কিছু হয় সব কিছু সাপ্লাই চেইন। ওকে, আই আন্ডারস্ট্যান্ড। দ্যাট মিনস আমাদের মাথার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে আমরা সোর্সিং থেকে শুরু করে পর্যন্ত যাই, ফিনিশ গুডস পর্যন্ত, রাইট? এর আগে আরেকটা কাজ আছে, ফোরকাস্টিং, সেলস ফোরকাস্টিং। একটা কোম্পানিতে সেলস ডিপার্টমেন্ট থাকে যাদের কাজ হচ্ছে বিক্রি করা। সেলস সবচেয়ে ইজি এন্ট্রেন্স ইন দ্য জব, বাট বেস্ট, সবচেয়ে টাফ জায়গা টু সাস্টেইন। সেলস হচ্ছে এন্ট্রির জন্য সবচেয়ে ইজি জব, সাস্টেন করার জন্য সবচেয়ে বেশি টাফ।
সেলস ফোরকাস্ট দেয় হচ্ছে সেলস টিম, ম্যানেজমেন্ট। মনে করেন আমি কোম্পানির মালিক, আমি পানি বেচি, আমি সেলস টিমে জিজ্ঞেস করলাম এই মাসে আমার সেল কত হবে। আমার সেলস টিম আমাদের বললো এই মাসে আমরা 10 লাখ পিস বেচে ফেলাবো স্যার, তাই না? আমি মালিক খুশি হয়ে গেলাম, 10 লাখ পিস বেচে ফেলাবে। এখন এই 10 লাখ পিসের কি আসলো? এটা ফোরকাস্ট। তাহলে 10 লাখ পিসের ফোরকাস্ট থেকে শুরু হবে হচ্ছে আমার সাপ্লাই চেইন। এই 10 লাখ পিস ফিনিশ গুড বানাইতে গেলে এই যে এন্টায়ার কাজ, যেটা আপনারা বললেন, আমাদের সিও স্যার বলছেন, এই পুরো এন্টায়ার কাজটাই হচ্ছে সাপ্লাই চেইন, রাইট? আপনাদের কি সাপ্লাই চেইন পড়ানো হয়? হ্যাঁ, নাহলে আপনি অ্যাডমিনিস্ট্রেশন করবেন কেমনে? সাপ্লাই চেইন না পড়াইলে তো অ্যাডমিনিস্ট্রেশন করা যায় না। দেখেন এখানে একটা লাইন আছে, এ প্রোডাক্ট ইন এ ওয়্যার হাউস ডাজ নট নো ইট নিডস টু বি সামওয়্যার এলস। একটা প্রোডাক্ট ওয়্যার হাউসের ভিতরে নিজেই জানে না তার কোথাও যাওয়া দরকার কি দরকার নেই, কিন্তু সেটা জানে কে? People and system make that happen. Today we learn how modern business uses Odoo ERP to make every link of the supply chain visible, connected and intelligence. কথাগুলো খুব মারাত্মকভাবে বুঝতে হবে। একটা মালিকের, ধরেন অনেক কোম্পানি ধ্বংস হয়ে যায়, বন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আমরা অনেকেই জানি। এগুলোর পিছনে অনেকগুলো কারণ থাকে। ভিজিবল হইতে হবে প্রত্যেকটা ডিসিশন বিজনেসের। যদি এইটা আপনি করতে পারেন, তাহলে আপনি ডিমান্ডেবল এমপ্লয়ি হবেন এই মার্কেটে। বারবার একই কথাই বলতেছি, আপনাদের সবার টার্গেট, বাবা মা আপনাদেরকে পড়াশোনা করাচ্ছে, স্ক্রল করবো, এটা কীভাবে আমি দেখতে পাচ্ছি না। আপনাদেরকে বাবা মা পড়াশোনা করাচ্ছে, সব কিছু করতেছে, কেন করতেছে? সবাই চিন্তা করতেছে আপনারা একটা ভালো চাকরি করবেন, এটাই তো কারণ, নাকি মিথ্যা কথা? হ্যাঁ, সত্য কথা। কিন্তু ওইটা আসলে আপনি এখন চিন্তা করেন যে প্রতি বছর বাংলাদেশে কত গ্রাজুয়েট বের হয়, সবাই চাকরি পায়? এই জন্য আপনারা সবাই কনফিডেন্টও না। উঠান, উপরে উঠান, রাখেন। এই কথাটা আমি একটু আগে বলে গেছি। বিফোর উই টাচ Odoo, we need to understand what is supply chain is and why managing it poorly cost companies $1 billion every year. একটা সাপ্লাই চেনে ভুলে, এটা আমি দেখাইছিলাম একটু আগে, দেখানোর দরকার ছিল। এখানে আমি জাস্ট একটা দারাজের উদাহরণ দিয়ে রাখছি, যে দারাজে আপনারা একটা প্রোডাক্ট অর্ডার দিলেন, আপনার কাছে প্রোডাক্টটা 2 দিন পরে এসে পৌঁছাইলো। এই যে আপনি অর্ডার দিলেন আর আপনার কাছে 2 দিন পরে এসে পৌঁছাইলো, এই দিনে কি কি ঘটে, কতগুলো জিনিস ঘটতে পারে। যেমন অলরেডি আমাদের সিও স্যার আমাদের নিজস্ব ওয়েবসাইট থেকে ফার্নিচার নিয়ে দেখাইছেন। তারপর আমি 2 লাইন দেখেন, সামওয়ান রিসিভ ইউর অর্ডার। তারপরে কি হয়েছে? একটা পিকার ফাউন্ড করছে, একটা শেলফে, মনে করেন বিশাল ওয়্যার হাউসে ঢুকছে, 50,000 প্রোডাক্ট আছে, ওইখান থেকে আপনার প্রোডাক্টটা বাই করছে, তারপরে দিছে, তারপরে ডেলিভারি দিয়েছে, তারপরে আপনার কাছে আসছে। এই পুরো জিনিসটাই বেসিক্যালি সাপ্লাই চেইন, পুরো জিনিসটাই, রাইট? উঠে দেন উপরে। ডেফিনেশন তো আপনারা নিজেরাই জানেন। দেখেন, পিপল, প্রসেসেস, ইনফরমেশন অ্যান্ড মানি, এই হচ্ছে সাপ্লাই চেইনের মূল জায়গা। আর একটু উপরে উঠান, 1 মিনিট। এখানে দেখেন, আমি একটা উদাহরণ দিয়েছি যে যদি সাপ্লাই চেইন ভুল হয়, সাপ্লাই চেইন ভুল ডিসিশন যদি হয়, তাহলে ওখানে লেখা আছে নাইক লস্ট 100 মিলিয়ন, লস্ট, হারাইছে টাকা। এটার কারণ কিন্তু ডিসিশন ভুল। এটার কারণ হচ্ছে ডিসিশন ভুল। আরেকটা উদাহরণ আছে যে টার্গেট কানাডা $2.1 বিলিয়ন এবং 133টা দোকান বন্ধ হয়ে গেছে। এটারও কারণ কিন্তু ডিসিশন ভুল, রাইট? ইআরপির আগে কি ছিল? ধরেন আজ থেকে 20, 25, 30 বছর আগে পেপারে লেখা হতো না, কাগজে। তারপর ট্রাক না আসলে আমরা বুঝতেই পারতাম না মাল আসছে কিনা গোডাউনে। এটাই তো ছিল ঘটনাটা, ঠিক না? কিন্তু এখন সেই ঘটনাটা এটা নাই আসলে। এখন ঘটনাটা হচ্ছে সব কিছু ভিজিবল হয়েছে। একটু উপরে ওঠান, 1 মিনিট। এই জিনিসটা আপনারা ভালো করে খেয়াল করবেন, এটা আপনাদের ভেরি ইম্পর্টেন্ট প্লেস। একটা সাপ্লাই চেইনে 3টা ফ্লো থাকে, 3টা ফ্লো।
একটা ফ্লো হচ্ছে প্রোডাক্ট মুভ করে, সোর্সিং থেকে আসে ওয়্যারহাউসে, ওয়্যারহাউস থেকে ম্যানুফ্যাকচারিং মানে আমার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে, ওখান থেকে ফিনিশ প্রোডাক্টসে, তারপরে আবার ইনভেন্টরিতে, তারপরে আবার চলে যায় এটা বাইরে। আরেকটা হচ্ছে আপনার ইনফরমেশন ফ্লো, অর্ডার, কনফার্মেশন, ইনভয়েস, ট্র্যাকিং ডাটা। আরেকটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্লো, পেমেন্টস, ক্রেডিট, অ্যাডভান্স, রিকনসিলিয়েশন। ওডো ম্যানেজেস অল দিস থ্রি সিমultaneously। এখন আমার একটা কথা উদাহরণ দিই, আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা বলি আপনাদেরকে। আমি একটা কোম্পানিতে জিএম সাপ্লাই চেইন হিসেবে জয়েন করছি, জিএম সাপ্লাই চেইন। তো যেদিন আমি ওই অফিসের চেয়ারে বসছি ফার্স্ট ডেতে আমার কম্পিউটার স্ক্রিনে আমি জাস্ট ওপেন করছি আমার মেইল, অফিসিয়াল মেইল। ওপেন করার পরে আমি পট করে প্রায় 25টা মেইল পাইছি উইদিন 5 মিনিটস। 25টা মেইল 5 মিনিটে আমার চলে আসছে আমার ইনবক্সে, এবং 25টা মেইলই আসছে হচ্ছে আমার ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে আমার কাছে। কথাটা ভালো করে খেয়াল করেন, মানে ফ্যাক্টরি থেকে আমার কাছে। ফ্যাক্টরির জিএম আমার লিখতেছে, স্যার এই 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 প্রোডাক্ট আমার লাগবে। ফ্যাক্টরির জিএম প্রতিটা মেইলে লিখতেছে এই 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 প্রোডাক্ট আমার লাগবে। টাইম দিচ্ছে আমাকে 3 দিন, কিন্তু প্রোডাক্ট সোর্স করতেই লাগবে আমার 1 মাস। আমাকে টাইম দিচ্ছে ফ্যাক্টরি 3 দিন, প্রোডাক্ট সোর্স করতে আমার লাগবে 1 মাস। 25টা মেইলের প্রোডাক্ট, তাহলে আমি 3 দিনের ডেলিভারি কেমনে দেব? ইজ ইট পসিবল? হ্যাঁ, এটা বলে অফিসে প্যারা। অফিসে কি বলে? প্যারা, অসহযোগিতা। এটাকে অফিসে বলে যেই অফিসে কোনো সিস্টেম নেই। আমার কথাগুলি বোঝা যাচ্ছে? আপনারা বুঝতে পারতেছেন? আই এম টেলিং দ্য প্র্যাকটিক্যাল থিংস। আপনারা যারা এই স্বপ্ন দেখেন যে আমি আজকে পাশ করে একটা বিল্ডিংয়ে ঢুকবো, একটা চেম্বার পাবো, একটা চেয়ার পাবো, পিয়নরে কল দিব, কফি দিয়ে যাবে, আমি কফি খাবো, কম্পিউটার স্ক্রিনে কাজ করবো কিছুক্ষণ, বাসায় চলে যাব, মাস শেষে বেতন যাবে। আপনাদের চাকরি করার দরকার নেই। ইউ ডোন্ট হ্যাভ এনি জব। কোনো জব নাই আপনাদের। ভালো করে এগুলো ভালো করে বুঝেন। জব ফিল্ড ইজ ভেরি টাফ। আমরা যারা জব করছি আমাদের বাপকে, মাকে, ভাইকে, বোনকে এগুলো প্রথম ভুলে গেছি আমরা, গালি শুনতে শুনতে। প্র্যাকটিক্যাল লাইফের কথা বলতেছি, গালি শুনতে শুনতে। আমরা জব লাইফ নিয়ে আমাদের আছে, ফ্যান্টাসি আছে অনেক। আমরা অনেক টিকটক দেখি, অনেক ধরনের ফেসবুক দেখি, অনেক ধরনের ভিডিও দেখি, আমাদের বিভিন্ন ধরনের ফ্যান্টাসি কাজ করে। ইটস রং। প্র্যাকটিক্যাল লাইফ টোটালি উল্টা, টোটালি উল্টা। প্র্যাকটিক্যাল লাইফে কোনো ইমোশন নাই ভাই। আমি আবার বলে গেলাম আমার এক্সপিরিয়েন্স থেকে। আমি যে কথাগুলি বলতেছি এগুলো 30 বছরের এক্সপিরিয়েন্সের রেজাল্ট। You understand? Before going to the job, before going to the practical market, be confident you know something. আমরা একটা প্রোগ্রাম করছিলাম একটা ইউনিভার্সিটিতে, এটার নাম সম্ভবত UITS। ওখানকার ভিসির কথাগুলো আমার খুব মজা লাগছে। উনি আসছিল প্রোগ্রামে, উনি বলছিল যে আমরা তো আমাদেরকে থিওরিক্যাল শিখাই, দে কেম হিয়ার টু টিচ ইউ দ্য প্র্যাকটিক্যাল। ভিসি বলছিল ওই ইউনিভার্সিটির। তা আমি ওই কথাটাই আপনাদেরকে বললাম, এই স্টুডেন্ট লাইফটা হচ্ছে জীবনের সবচাইতে আনন্দের লাইফ, যেখানে কোনো টেনশন কাজ করে না। কিন্তু এই লাইফটাকেই আমরা কাজে লাগাই না বলে পরবর্তী লাইফটাতে আমরা কষ্ট থাকি। আমার কথাগুলি বোঝা গেছে? এগুলো বাপ মা বলবে, বড় ভাই বলবে, টিচাররা বলবে, এভরিবডি বলবে। বাট এগেন উই আর টেলিং অলসো, ওয়েন ইউ উইল কাম ইন জব লাইফ, তখন আপনি বুঝতে পারবেন লাইফের টেস্টই ডিফারেন্ট। এই কারণে আগে থেকে কনফিডেন্ট হয়ে যান, শিখে যান। কি শিখবেন? স্কিল। ডিগ্রি সবার আছে, বাট বিজনেস ল্যাঙ্গুয়েজ সবাই জানে না। এভরিবডি হ্যাজ এ ডিগ্রি, সিজিপিএ থাকবে, এই ক্লাস থাকবে, আপনার হায়েস্ট ক্লাস থাকবে, ওইটা থাকবে, বাট বিজনেস ল্যাঙ্গুয়েজ যতক্ষণ পর্যন্ত আপনি না জানবেন, বেসিক্যালি ইউ হ্যাভ নো প্লেস। বেসিক্যালি এখন আমার প্র্যাকটিক্যাল উদাহরণটা বলতেছিলাম, এই ধরনের প্যারাগুলো কেন হয়? কারণটা কি? কারণটা হচ্ছে কোথাও প্রপার কমিউনিকেশন হয় না, কমিউনিকেশন গ্যাপ হয়। ধরেন আপনারাই দেখেন, আপনাদের বন্ধু বান্ধবের ভিতরে অনেক আড্ডা, অনেক কিছুর মধ্যে দেখবেন কমিউনিকেশন গ্যাপের কারণে ঝগড়া লাগে, ঠিক না বেঠিক?
যে ও তুই আমার এটা বলস নাই, তুই ওইটা বলছস, তুই অর্ধেক বলছস, তুই বাকি অর্ধেক বলস নাই। ঠিক না বেঠিক? সত্য কথা। সেম থিং ওডো ইআরপি কেন শিখবেন, কেন শেখা উচিত, এটা আমি আজকে জাস্ট 2-3টা লাইনে বলবো কেন শেখা উচিত। ওডো ইআরপির ফাংশনাল কনসালটেন্ট কেন হওয়া উচিত। আমার আরেকটা লিঙ্ক ছিল না, এটা একটু বলতেন। হ্যাঁ দাঁড়া একটু। ওডো ইআরপি কেন শেখা উচিত, এটা খুব সহজ জিনিস। যে কোনো বিজনেস এই পৃথিবীতে, এনি বিজনেস, ধরেন আপনি গলায় একটা ইয়ে ঝুলে রাখছেন, কি এটা? আইডি কার্ড। আইডি কার্ডের মধ্যে কয়টা পার্ট আছে দেখেন তো? মাত্র কয়টা জিনিস আছে আইডি কার্ডের মধ্যে? কার্ড একটা, কার্ডের উপরে কভার একটা, ঝুলানোর জন্য আংটা একটা, ওটার মধ্যে ফিতা একটা, ফিতার মধ্যে প্রিন্ট কতগুলা, প্রিন্টের মধ্যে ডিজাইন কতগুলা। সো ইফ ইউ আর এ বিজনেসম্যান অর ইফ ইউ আর এ বিজনেস স্টুডেন্টস, আপনার তো বলা উচিত ছিল এটার মধ্যে আপনি 3টা বলে ছেড়ে দেবেন। আপনি 3টা বলে ছেড়ে দিয়েছেন, দ্যাট মিনস ইউ আর নট কনসিয়াস। যখন আমি ইন্টারভিউ বোর্ডে থাকবো, আমি আপনার কনসিয়াসনেস পরীক্ষা করব, এই প্রশ্ন করব, আপনার অ্যান্সার দেখবো, আপনার বাইক করে দেবো, কারণ ইউ আর নট কনসিয়াস। তাহলে আমি কটা বললাম? ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম টেলিং? আমি আমার বাবা একটা গল্প শিখেছিল। আমার বাবা আমি আমার বাবাকে হারাইছি আমার বয়স যখন 20 তখন, কিন্তু তার আগে আমি তার কাছ থেকে শিখছি। আমার বাবা বলছিল, একটা গল্প বলতো আমাকে, বলতো যে একজন গ্রামের চেয়ারম্যান বৈশা আছে, ওই গ্রামে একটা ইয়ে যাচ্ছে, বরযাত্রী। তো চেয়ারম্যান তার 2জন শিষ্যকে পাঠাইছে, বরযাত্রী দেখে আসো আর আমারে রিপোর্ট করো। তো একজন গেছে, গিয়া আসছে, বলছে কি দেখলা? কয় বরযাত্রী দেখলাম। তারপর চেয়ারম্যান জিজ্ঞেস করছে কয়জন মানুষ? কয় জানি না। আবার গেছে, আবার দেখে আসছে, বলছে কয়জন মানুষ? কয় 100 জনের মতো হবে। কয় কয়জন ছেলে কয়জন মেয়ে? কয় তাও জানি না। আবার গেছে, আবার ওইটা গুনছে, তা আবার আসছে। তারপর জিজ্ঞেস করছে বর কোথায় ছিল, পালকিতে না পালকির বাইরে? কয় তাও দেখি নাই। কয় আবার দেখে আসো। এটা গেলে একটা। আর আরেকজনকে পাঠাইছে, ও বর কোন গ্রাম থেকে আসছে, কোন গ্রামে যাচ্ছে, কোন বাড়িতে যাচ্ছে, কার সাথে বিয়ে হইতেছে, কতজন খাবে, কি ধরনের খাবার, ওই বরযাত্রীর মধ্যে কত ড্রেস আছে, কে কি ড্রেস পরছে, কতজন মহিলা আছে, কতজন পুরুষ আছে, পুরোটা জেনে আসছে। আইসা ও ওইটা রিপোর্ট দিছে চেয়ারম্যানকে। বেতন কার বেশি? সো এভরিওয়্যার ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আপনার জীবনে যে সময়টা আপনি এই যে এখানে সময় ব্যয় করতেছেন, প্রতিটা জায়গা ইম্পর্ট্যান্ট, প্রতিটা জিনিস ইম্পর্ট্যান্ট, প্রতিটা জিনিস বোঝা ইম্পর্ট্যান্ট। যদি আপনি এই লেভেলে চিন্তা করতে পারেন, বুঝতে পারেন, কনফিডেন্ট হন, আপনার জন্য পৃথিবীর সবগুলো রাস্তা খোলা। ওডো ফাংশনাল কনসালটেন্ট হলে আপনারা দেখেন এখানে, 1 মিনিট একটু নামান, একটু নামান, একটু নামান, নিচে নামান, বাস। দেখেন এই যে বারবার স্যাররা বলতেছিল কোর, দেখেন সাপ্লায়ার, প্রোডাকশন, ওয়্যার হাউস, ডেলিভারি, কাস্টমার, এ হচ্ছে বিজনেসের জায়গা, ঠিক না? এখন খেয়াল করে দেখেন, সাপ্লায়ারের পুরো জিনিসটা জানতে পারবেন অর্ডার পারচেজ মডিউল থেকে, প্রোডাকশন জানতে পারবেন ম্যানুফ্যাকচারিং মডিউল থেকে, ওয়্যার হাউস ইনভেন্টরি মডিউল থেকে, ডেলিভারি ইনভেন্টরি প্লাস ফিট, কাস্টমার সেলস প্লাস সিআরএম। এই কটা মডিউল যখন আপনি জানবেন ওডো ইআরপির, তখন আপনি পৃথিবীর যে কোনো ব্যবসায়িক ল্যাঙ্গুয়েজ বুঝে ফেলবেন। এনি বিজনেস ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, এনি বিজনেস, এটা জেট বিমান হোক, সুই হোক, বেল্ট হোক, জুতা হোক, হোয়াটএভার ইট ইজ, সব জেনে ফেলবেন। আপনি বিমান বানান অথবা যাই বানান। এখন এইখানকার যে ডাটাগুলো ট্রানজেকশন হয়, উঠান তো 1 মিনিট। এই দেখেন এইখানে যে ফ্লোগুলো হয়, এই ফ্লোর যে ডাটাগুলো আসে, এই ডাটাগুলো হচ্ছে এমআইএস এর কাজ। এমআইএস কাজ করে কি নিয়ে? একটু পুরো এই ডাটাগুলো নিয়ে।
একটু বলুন। এই হচ্ছে মোটামুটি আইডিয়া যে আমরা ওডোইআরপি নিয়ে সারাদিন কেন 3-4 দিন এক নাগারে কথা বললেও শেষ হবে না, 4-5 দিন এক নাগারে কথা বললেও শেষ হবে না। আপনাদের পুরা বিবিএর এমআইএসটাই এই ওডোর মধ্যে আছে, পুরা বিবিএর কোর্স ইন প্র্যাকটিক্যাল, দিস ইজ ওডো। আপনারা যা পড়তেছেন এই 4 বছর ধরে, আর কয় সেমিস্টার আপনাদের? 12টা, টোটাল 12টা সেমিস্টার। 12টা সেমিস্টারে যা শিখতেছেন এভরিথিং ইজ হিয়ার, এভরিথিং ইন প্র্যাকটিক্যাল। ইউ গট মাই পয়েন্টস। আরেকটা মজার ইনফরমেশন দিই আপনাদেরকে, মজার। বিদেশে চাকরি করতে চান কয়জন? দেশের বাইরে একজনও না। আপনার এখানে কেউ ইন্টারেস্টেড না, দে আর নট ড্রিমার। দেশের বাইরে চাকরি করতে চান, এই ইচ্ছা আছে কারো? কয়জনের আছে? ইচ্ছা আছে, এখন হাত একটু বাড়ছে আর কি, রাইট অর রং? অনেকে বলতেছে যে চাকরি বিদেশে, দেশেই হয় না, দেশেই চাকরির খবর নাই, বিদেশে, রাইট অর রং? Be confident. I am giving you that assurance. Actually assurance. Why you learn Odo? আমার একটা লিংক ছিল না আগের প্রোগ্রামের, এটা কই? পিছ চলে গেছে। ওকে, I'm telling you, if you become Odo functional consultant, এই যে আমরা আজকে যে কোর্সের কথা বললাম, এটা পুরোটা কমপ্লিট করলে আপনার যে আইডেন্টিটি হবে, এটা হবে Odo functional consultant. Odo functional consultant. এটার ডিমান্ড, যেমন এখন হোল গালফ, ইউরোপ, ল্যাটিন আমেরিকা, সব জায়গায় কত টাকা স্যালারি? $72,000 ইয়ারলি। ভাগ করেন তো 12 দিয়ে। $6,000 কয় টাকা? হ্যাঁ, সবাই অঙ্ক করতে বসে গেছে। টাকা ইম্পর্টেন্ট, ইজ টাকা, রাইট? কয় টাকা লাগবে? হ্যাঁ, ইনভেস্ট 6 months with Odo. Invest 6 months with Odo confidently, dedicatedly. 7 লাখ টাকা বেতন আপনার ঘরে। আই এম নট জোকিং। আমি যে কথাটা বললাম, গো টু দ্য গুগল, সার্চ ইট, ইউ গেট ইট। জব অ্যাভেলেবেল। ওই যে আমাদের সিও সাহেবের কাছে এখন 15টা চাকরি আছে, আমার কাছে 15টা লোকই নেই, আর সবাই বলে নাকি চাকরির অভাব। আমার কাছে এখন 15টা চাকরি আছে, এখন রাইট নাও, বাট আমার কাছে 15টা লোক নাই। তাহলে এত লোক বাইরে যে কি বেরোয়? ইউ আন্ডারস্ট্যান্ড? ট্রান্সফরমেশন হচ্ছে, পুরো ওয়ার্ল্ড ট্রান্সফর্ম হচ্ছে, আপনারা আপনাদেরকে ট্রান্সফর্ম করেন, থিঙ্কিংয়ে, অ্যাটিটিউডে, ডেডিকেশনে, তাহলে আপনাদের জন্য পুরো ওয়ার্ল্ড ওপেন। আই এম টেলিং ইউ, I am not making any gossip here. I am assuring you, job is ready, course is ready, decision up to you. Okay? So thank you very much. আবার আপনাদের সাথে দেখা হবে এই আশায় আমি বিদায় নিলাম আজকে আপনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম। আপনারা এই গ্রুপে জয়েন হয়ে নিন। এখানে আপনাদের সাবজেক্ট পানি কি খাইছেন আপনি? এখানে ডিজিটাল একটা কপি যাবে, প্লাস আপনাদের কাছে একটা চলে আসবে একটা কপি। তো এটা আপনি জয়েন হয়ে নিন।